আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। এই তো সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। তো আজকে অনেক সকাল থেকে ভিডিওটা শুরু করলাম, কারণ 10টার মধ্যে আবার বের হতে হবে, এই হসপিটালে যাব। আর মেয়েরা তো 10টা বাজে স্কুলে যাবে। তো আমি সকাল সকাল উঠে অনেকগুলো কাপড় চোপড় ধুয়ে নিলাম। কাপড় ধুয়ে শুকাতে দিয়ে এখন এদিকে দুপুরের জন্য রান্না করতেছি। তো ঝটপট ঝটপট আর কি, ডালে চালে মিশিয়ে অল্প করে একটু খিচুড়ি বসালাম। তো খিচুড়িটাও হচ্ছে। আর এই তো আলু ভর্তার জন্য আলু সিদ্ধ প্রেশার কুকারে দিয়ে দিলাম। তো আলু ভর্তা বানাবো আর ডিম ভাজবো আর সকালের জন্য নাস্তা বানাবো। তো প্রথমে রান্নাটা শেষ করি, এরপর নাস্তাটা বানাবো। সকাল সকাল অনেক সুন্দর রোদ উঠেছে। এই তো মেয়েরা রেডি হচ্ছে। তা আমার এই তো খিচুড়িটাও রান্না করা হয়ে গেছে। এখন আরেকটু দমে দিয়ে রাখবো, তা এরপর ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। দুইটা ডিম গুলিয়ে নিব। তো পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ আর ধনে পাতা দিয়ে ডিমটা গুলিয়ে নিলাম। এদিক দিয়ে খিচুড়িটা রান্না করা শেষ। আলুটাও সিদ্ধ হলে এরপর এই তো নামিয়ে রাখলাম। তো এটা পরে ভর্তা বানাবো। এখন নাস্তা খাবে মেয়েরা। তো এখন আমি পরোটাগুলো বানিয়ে নিচ্ছি। তো বানাচ্ছি আর একটা করে ভেজে নিচ্ছি। তো সব শেষে ধনিয়া পাতা দিয়ে দিলাম। তো ডিম ভেজে নিচ্ছি। তো একটাতে ডিম ভেজে নিচ্ছি, আর একটাতেই তো পরোটা ভেজে নিচ্ছি। আর মাংস তরকারি ছিল, ওটা গরম করে দিলাম। এখন নাস্তাটা করে নিচ্ছে। এরপর আমি আলু ভর্তাও বানিয়ে নিলাম। তো রান্না বাড়া শেষ, নাস্তাটাও বানানো শেষ। তো ডিমটাও ভেজে নিলাম। তো এরপরে তো হসপিটালে গিয়েছিলাম। তো হসপিটালে আবার সন্ধ্যায় যাব। তো হসপিটাল থেকে তো আমার মার বাসার সামনে, এজন্য আর আমার বাসায় আমি আসি নাই, মার বাসায় চলে গেছি। তো ওখান থেকে আবার বিকেল হলে এরপর বের হব। তো মাশাআল্লাহ আমার ভাইস্তা এই তো শুয়ে শুয়ে কার্টুন দেখতেছে। তো আমি কুলে ছিল এতক্ষণ, এখন আবার শোয়াই দিলাম। তা আমার ভাইস্তা বড়টা তো আমাকে দেখে অনেক খুশি, মানে আমার থেকে সরেই না, অনেক খুশি হয়েছে। আর আমার মেয়ের কথা বলতেছে বারবার, মানে ও আসে নাই। তাই আমি বললাম আপু তো স্কুলে। আর এই তো আমার ভাইয়ের বউ তো অনেক কিছু রান্না করছে, এসে দেখি রান্না করতেছে। আর সবশেষে আমার মা সাজনা ডাল রান্না করে নিচ্ছে, সাজনা মুসুরি ডাল আর আলু দিয়ে। আর এই তো আমার ভাইয়ের বউ গরু মাংস রান্না করছে, ভাত, ইলিশ মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করছে, ডিম রান্না করছে। এরপরে দুপুরে খেয়ে দিয়ে নিয়েছিলাম। তো এখন সন্ধ্যা। তো সন্ধ্যায় আমার চাচি তো রোজা রাখছে, এজন্য বাইরে থেকে কিছু ভাজা পোড়া নিয়ে আসা হয়েছে। আলু চপ, বেগুনি, পেঁয়াজু, কাবাব, আবার মুড়িও মাখিয়ে নিছে। তা আমি আমার ভাইস্তাকে এই তো কুলে নিয়ে বসে আছি। আর আমার মা এই তো নামাজ পড়তেছে। এরপরেই তো আমি এখন হসপিটালে যাব। ওর বাবা আসলো। তোর বাবাকে আবার আমার মা সেমাই ভিজিয়ে দিল গরুর দুধ দিয়ে। তো এরপরে হসপিটালে গিয়ে এখন চলেও আসলাম। তো এখন রাত 11টা বাজে। তো শুধু তো দুপুরের জন্য রান্না করে গিয়েছিলাম। তো এখন একটু মাছ ভুনা করে নিচ্ছি, পাঙ্গাস মাছ লেবু পাতা দিয়ে। তো পাঙ্গাস মাছটা লেবু পাতা দিয়ে ভেঙে এভাবে ভুনা করলে খুবই ভালো লাগে খেতে। আর আমার মেয়ে তো রাইস কুকারে ভাত রান্না করে রাখছে, ফোনে বলে দিছিলাম ভাত রান্না করার জন্য। মাশাআল্লাহ কালারটা খুবই সুন্দর হয়েছে।
এটা হচ্ছে তারপরের দিনের ব্লগ। তো তো রান্নার জন্য এখানে সব কিছু বের করে নিয়েছি। এতে মুগ ডাল ভেজে নিলাম, মুগ ডাল রান্না করব পেঁপে দিয়ে। আর শিং মাছ আর বাটা মাছ বের করছি, আর পেঁয়াজ ভেজে রাখছি, পেঁয়াজগুলো ছিলবো কাটবো। তো পটল আলু ভাজি করব আর বাটা মাছ দিয়ে, এটা হচ্ছে দুন্দুল দুন্দুল আলু দিয়ে আঠা আঠা ঝোল করে রান্না করব। আর শিং মাছটা পেঁয়াজ দিয়ে ভুনা করব। এরপরে পেঁপে কেটে নিলাম, তো পেঁপেটা আমি এখন ডালে দিয়ে ডালটা বসাই দিব। তো মুগ ডালটা আমি ধুয়ে রাখছিলাম, এখন পেঁপেটা দিয়ে দিলাম, একটু লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে এরপর ঢাকনাটা দিয়ে দিব। আর চুলা আমি ভাতটা বসায় দিয়েছি। তো ভাতটা আর ডালটা হতে থাক, এই ফাঁকে আমি সবজিগুলো এখন কেটে নিব। তো পটল আলু কাটবো আর দুন্দুল আলু এগুলো কেটে নিব। তো যে কোনো সবজি এটা দিয়ে ছিলতে অনেক তাড়াতাড়ি হয়, বটি থেকেও তাড়াতাড়ি হয় ছিলতে, এই জন্য এটা দিয়ে ছিলে নিই। পটল আর আলু এই যে কুচি করা হয়ে গেছে। এখন দুন্দুলটাও কেটে নিব, দুন্দুলটাও ছিলে এরপর চিকন চিকন করে কাটবো, যেহেতু গুঁড়া মাছে দিব। আর যে কোনো গুঁড়া মাছ বা বড় মাছের সাথে এই দুন্দুল তরকারিটা খুব ভালো যায়, খেতে খুবই ভালো লাগে। আর দুন্দুল আলুটা কেটে নিলাম, এখন পটলটা আর দুন্দুলটা ধুয়ে নিচ্ছি, এরপর একটা করে বসিয়ে দিব। ভাতটা বলক এসে গেছে আর ডালটাও নামিয়ে নিলাম, এখন ভাজিটা বসাচ্ছি। তো ভাজির জন্য পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম। দিয়ে দিলাম কুচি করা পটল আলু, হালকা কালারের জন্য একটু হলুদের গুঁড়া আর মরিচ দিয়ে লবণ দিয়ে দিব। তো পটল নিয়ে আসলে পটলটা ভাজি বেশি করা হয়, কারণ ওর বাবার পটল ভাজিটা অনেক পছন্দের।
তো ভাজিটাই তো নাড়াচাড়া করে দিচ্ছি, ভাজা ভাজা করে এরপর নামাবো। এখন তরকারিটা বসায় দিচ্ছি, গুঁড়া মাছটা। তো গুঁড়া মাছের জন্য পেঁয়াজ আর তো কাঁচামরিচ দিয়ে একটু নেড়েচেড়ে একটু পানি দিয়ে দিলাম। এখন মশলা দিয়ে দিব। সব মশলা দিয়ে এখন একটু কষিয়ে এরপর তো সবজিটাও দিয়ে দিলাম। সবজিটা এখন একটু কষিয়ে নিব, এরপর অল্প করে পানি দিব আর মাছ দিয়ে দিব। এই তো মাছ দিয়ে এখন তো একটু ঝোলের পানি অল্প করে দিয়ে মাছগুলো দিয়ে দিলাম, আর যে গালানো টমেটো দিয়ে দিলাম। আর দিক দিয়ে আমার ভাজিটাও হয়ে গেছে, এখন একটু নাড়াচাড়া করব আর ধনিয়া পাতা দিয়ে দিব। তরকারিটাও তো হয়ে গেছে, তরকারিতে ধনিয়া পাতা দিলাম, একটু ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম। আর পাশের চুলাতে শিং মাছটাও বসাই দিচ্ছি, তো এখানে পেঁয়াজ ভেজে নিচ্ছি। তো একটু পানি দিয়ে এখন এই তো মশলা দিয়ে দিব, হলুদ মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া আর আদা রসুনের বাটা, টমেটো দিয়ে এরপর মশলাটা কষিয়ে নিব। তো গুঁড়া মাছটা হয়ে গেছে, চুলাটা নিভিয়ে দিলাম। আর এখন এই তো শিং মাছের তরকারিটা রান্না করে নিচ্ছি। তো ঝোলের পানি দিয়ে কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম, আর ডালটাও প্রেশার কুকার থেকে ঢেলে নিলাম। ডালটা একটু বলক দিয়ে আম দিব, আম দিয়েছি, আম দিয়ে বলক দেওয়ার পর এরপর বাগার দিয়ে দিব। তো শিং মাছটা হয়ে গেছে, ভাজা জিরার গুঁড়ো আর ধনিয়া পাতা দিয়ে এখন নামিয়ে নেব। তো এই তো ডালটা, তো ডালে আমি এখন রসুন কুচি আর পেঁয়াজ ভেজে বাগারটা দিয়ে দিলাম। তো এরপরেই তো থালাবাটি ধোয়া যে জিনিসগুলো ওগুলো এখন ধুয়ে নিচ্ছি, আর রান্নাঘরটা পুরো পরিষ্কার করে ক্লিন করে নেব। তো রান্নার পর এখন এই তো চুলাটা ঠান্ডা হওয়ার পর সাবান দিয়ে ভালোভাবে ডলে ডলে এখন পরিষ্কার করে নিব, মুছে নিব। তো রান্নার পর সাথে সাথে তেল কাজটাগুলা সাবান দিয়ে মুছে ধুয়ে নিলে তাহলে আর রান্নাঘর বেশি একটা নোংরা হয় না, মানে তেল কাজটা থাকে না। রান্নার পর সাথে সাথে এগুলো মুছে নিলে। তো এগুলো কাজ তো প্রতিদিনই করি, প্রতিদিন আর শেয়ার করা হয় না। তো এই তো রান্নাঘরটা মুছে পুরা পরিষ্কার করে নিলাম। নিচেও পুরোপুরি মুছে নিলাম। এরপরেই তো দুপুরে খাবারটা খেয়ে নিচ্ছি। তো মেয়েরা তো স্কুল থেকে আস্তে আস্তে 4টা বেজে যায়। তো প্রতিদিনই একা একাই খেতে হয়, তো একটু দেরিতেই খাই। আমি খেতে বসি আর ওরা আসে, এরপর ওরাও ফ্রেশ হয়ে খেয়ে নেবে। মাশাআল্লাহ প্রতিটা রান্নায় খুবই মজার ছিল, পটল ভাজি, গুঁড়া মাছ আর পেঁপে ডাল। তো আমার কাছে তো বরাবরের মতোই গুঁড়া মাছটা খুব প্রিয়, খেতে আমার ভালো লাগে। আর সাথে নিয়ে নিলাম শসা আর লেবু।
তো সব শেষে পেঁপে ডাল নিয়ে নিলাম, সাথে ছিল আম। তো এটা খুবই মজার ছিল। এটা এই সন্ধ্যাবেলা মেয়ে ওর বাবার জন্য স্যুপ বানাচ্ছে, ডিম দিয়ে প্যাকেটে যে কর্ন স্যুপটা ওটা। তারপরে ওর বাবাকে স্যুপটা দিয়ে দিল, খাচ্ছে। আর মেয়েও খেয়ে নিচ্ছে। তো একটু চাও বানিয়ে নিলাম, তো চাটাও খেয়ে নিচ্ছি। আর সন্ধ্যার নাস্তা খেতে খেতে আজকের মতো বিদায়টাও নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।